ওয়েলকাম ওয়েলকাম তোমাদের সকলকে আজকের সেশনে। ঠিক আছে, চলো তাহলে আমরা মডার্ন হিস্ট্রির টপিক শুরু করেছি। আগে দেখো আমি ধাপে ধাপে জিনিসগুলো কমপ্লিট করব। আগে মডার্ন হিস্ট্রির যেগুলো মানে ইম্পর্টেন্ট জায়গা, যেটা গতকালকের ক্লাসে বলেছিলাম যে স্ট্যাটিক টাইপের যেগুলো থাকে, ঠিক আছে, সেগুলো কমপ্লিট করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা কমপ্লিট করব। তারপরে আমি 1916 পর থেকে 1947 একদিনে পড়িয়ে মডার্ন হিস্ট্রি হয়তো 5-6টা ক্লাস লাগবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি জিওগ্রাফির তো পুরো ড্রেনেজটা পড়িয়েছি, শুধু ভূপ্রকৃতিটা আর পশ্চিমবঙ্গটা পড়াতে হবে। তারপরে আমি পলিটিতে ঢুকবো, তারপরে ইকোনমি, আর সাথে সাথে 1-2টা করে স্ট্যাটিক জিকে পোর্শনও এর মধ্যে চলতে থাকবে। ঠিক আছে, চলো তাহলে আমরা বলেছিলাম গতকালকের আগের ক্লাসে যে পুরো দুটো ক্লাসের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝলাম, যেটা আমাদেরকে দেখতে হবে যে 1757 থেকে 1857 সাল অবধি যে মহাবিদ্রোহ মানে যে বিদ্রোহগুলো হয়েছিল মানে ভারতবর্ষের মধ্যে 1757 থেকে প্রথমে দখল করলো এরিয়া ওয়াইজ, দখল করার সাথে সেখানে আমাদেরকে বিভিন্ন সন্ধি ট্রিটি এগুলো পড়তে হবে। সেটা আমরা বললাম যে সেটা আমরা পড়বো। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা থেকে আগে শুরু করব। প্রথমে কৃষক বিদ্রোহ, তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে মহাবিদ্রোহ, তৃতীয় হচ্ছে আমাদের সভা ও সমিতি, তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনগুলো, আর তার সাথে গভর্নর জেনারেল আর ভাইসরয়গুলো। এই কয়েকটা জিনিস আমরা ব্যাক টু ব্যাক ক্লাসে কমপ্লিট করব। আজকে যেটা আমরা শুরু করব কৃষক আর উপজাতি বিদ্রোহ। ঠিক আছে, ঠিক আছে সুরজিৎ, চলো। তাহলে দেখো এখানে হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কৃষক আর উপজাতি বিদ্রোহের ব্যাপারে। আমরা কৃষক ও উপজাতি বিদ্রোহ কেউ লিখবে না, আমি পিডিএফ পাঠিয়ে দিব, লেখার দরকার নেই, আমি পিডিএফ পাঠিয়ে দিব, এগুলো স্ট্যাটিক পোর্শন। ঠিক আছে, দেখো এখানে আছে কি পুরো ভারতবর্ষের মধ্যে কোথায় কোন বিদ্রোহটা হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ফোনের কাজ আছে, ফোন আসা, আমার কাজ আছে ফোন না ধরা। কৃষক ও উপজাতি বিদ্রোহ সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি, এই দেখো পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্ট কয়েকটা বিদ্রোহ আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে আমি প্রত্যেকটা আবার দেখাবো, শুধু এরিয়া ওয়াইজ দেখিয়ে দিচ্ছি কোথায় কোন বিদ্রোহ হয়েছিল। তারপরে এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে, 3টে কোশ্চেন আসবে। বিদ্রোহটা কোথায় হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল, আর কত সালে হয়েছিল, এই 3টে জিনিস। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা হয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ। ঠিক আছে, সন্ন্যাসী বিদ্রোহ 1763 থেকে 1800-র মধ্যে এই সময় হয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ। এখানে নেতৃত্ব দিয়েছিল কে, মজনু সাহা, চিরাগ আলী, এগুলো নাম আছে সমস্ত কিছু, শুধু দেখবো সন্ন্যাসী বিদ্রোহ। তারপরে ছিল চুয়ার বিদ্রোহ। তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যেই পাগলাপন্থী বিদ্রোহ। ঠিক আছে, তারপরে ছিল রংপুর বিদ্রোহ, এটা বাংলাদেশে রংপুর বিদ্রোহ। ঠিক আছে, তারপরে হচ্ছে ফরাজি বিদ্রোহ। ঠিক আছে, ফরাজি বিদ্রোহ কোথায়, বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গের মধ্যে। ঠিক আছে, ফরাজি বিদ্রোহ। তারপরে ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট নীল বিদ্রোহ। এই কয়েকটা বিদ্রোহ আমরা দেখতে পাবো কোথায়, পশ্চিমবঙ্গের মধ্যে। কি কি বললাম, সন্ন্যাসী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পাগলাপন্থী বিদ্রোহ, নীল বিদ্রোহ, আরেকটা বিদ্রোহ ছিল পাবনা বিদ্রোহ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কয়েকটা বিদ্রোহ এখান থেকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সন্ন্যাসী বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, পাগলাপন্থী, নীল বিদ্রোহ আর পাবনা বিদ্রোহ। এই কয়েকটা বিদ্রোহ হয়েছিল কোথায়, পশ্চিমবঙ্গে। কে নেতৃত্ব দিয়েছিল, কত সালে হয়েছিল, সবই বলছি, শুধু এখন এরিয়া ওয়াইজ আমরা দেখে নিই কোথায় কোন বিদ্রোহ হয়েছিল। উত্তরপ্রদেশে দুটো বিদ্রোহ হয়েছিল, একটা ছিল বারাণসী বিদ্রোহ, নাম থেকেই বুঝতে পারছো বারাণসী বিদ্রোহ, আর দ্বিতীয় ছিল ওয়াহাবি আন্দোলন। ঠিক আছে, ওয়াহাবি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে, হ্যাঁ, সৈয়দ আহমেদ বেরেলভি। ঠিক আছে, আর বারাণসী বিদ্রোহ একটা হয়েছিল যেটা চৈত সিং নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, এবার চলে আসো পাঞ্জাবে হয়েছিল কুকা বিদ্রোহ। ঠিক আছে,
পাঞ্জাবে কুকা, কুকা না কুকা, ঠিক আছে। তারপরে রাজস্থান আর গুজরাট, ঠিক আছে। রাজস্থানে ছিল একটা বিদ্রোহ, যেটা ছিল রাজস্থানে ভিমরাল আন্দোলন। এগুলো দেখো, এবার অনেকটি আন্দোলনের ব্যাপারে বলবো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেমন দেখো, মহারাষ্ট্রের তিনটে ছিল খুব ইম্পর্টেন্ট। একটা ছিল দাক্ষিণাত্য বিদ্রোহ, দাক্ষিণাত্য বিদ্রোহ, আরেকটা ছিল রামসি বিদ্রোহ, রামসি বিদ্রোহ, দাক্ষিণাত্য বিদ্রোহ, রামসি বিদ্রোহ, ঠিক আছে। আরেকটা ছিল সাঁতারা বিদ্রোহ, সাঁতারা, ঠিক আছে। তো দাক্ষিণাত্যে মানে মহারাষ্ট্রের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দাক্ষিণাত্যে, রামসি আর হচ্ছে সাঁতারা, ঠিক আছে। এবার চলে এসো কর্ণাটক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিট্টুর বিদ্রোহ, কিট্টুর বিদ্রোহ, কিট্টুর বিদ্রোহ কর্ণাটক। এর নেতৃত্ব দিয়েছিল, পরীক্ষাতে আসে, রানী চেনাম্মা। কে? রানী চেনাম্মা। কিট্টুর বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন রানী চেনাম্মা, রানী চেনাম্মার নেতৃত্ব দিয়েছিলেন কিট্টুর বিদ্রোহ। কেরালাতে দিয়েছিল, হয়েছিল মপলা বিদ্রোহ, খুব ইম্পর্টেন্ট, মপলা বিদ্রোহ, ঠিক আছে। কেরালাতে হয়েছিল মপলা বিদ্রোহ, যেটা ইসলামিক সংগঠন বিদ্রোহটা করেছিল, ইসলামিক কৃষকরা, ঠিক আছে। তারপরে দেখো অন্ধ্রপ্রদেশে রাজ বিদ্রোহ, ঠিক আছে। ও সরি, এটাতে তামিলনাড়ুতে ছিল রাজবিদ্রোহ, তামিলনাড়ুতে রাজবিদ্রোহ, আর ওড়িশাতে পাইক বিদ্রোহ। কোন বিদ্রোহ? পাইক। আর অন্ধ্রপ্রদেশে ছিল পলিগার বিদ্রোহ, ঠিক আছে। তাহলে দেখে না একবার ভালো করে, কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? পাঞ্জাবে, কুকা বিদ্রোহ পাঞ্জাবে। মহারাষ্ট্র চলে আসো, দাক্ষিণাত্য রামসি আর সাঁতারা। কর্ণাটকে ছিল কিট্টুর, যেটা দিয়েছিল রানী চেনাম্মা। তার সাথে ছিল কেরালাতে ছিল মপলা বিদ্রোহ, তামিলনাড়ুতে রাজ বিদ্রোহ, ঠিক আছে। আর অন্ধ্রপ্রদেশে ছিল পলিগার, আর ওড়িশাতে ছিল পাইক। হয়ে গেল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসে। তারপরে মধ্যপ্রদেশে ছিল কোল বিদ্রোহ, সরি সরি কোল বিদ্রোহ না, মধ্যপ্রদেশে যেটা ছিল মুন্ডা বিদ্রোহ, মুন্ডা, বিরসা মুন্ডা, ঠিক আছে। আর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড এগুলো সব এরিয়াতে ছিল কি সাঁওতাল আর কোল, সাঁওতাল আর কোল বিদ্রোহ এখানে ছিল, ঠিক আছে। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার এক এক করে প্রত্যেকটার ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে। চলো দেখো, তাহলে কৃষক ও উপজাতি বিদ্রোহ। প্রথমে আমরা প্রথম যেটা বিদ্রোহ কিছুক্ষণ আগে আমরা সন্ন্যাসী বিদ্রোহ দেখেছিলাম, সেটা কোথায় ছিল? সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ এটাকে বলা হয়। সেটা কোথায় ছিল? বঙ্গদেশ ও বিহার। সূচনা হয় ঢাকা থেকে। বাংলাতে দেখিয়েছিলাম বঙ্গদেশ আর বিহার, যেটা মেনলি ঢাকা থেকে সূচনা হয়েছিল। 1763 থেকে 1800 সাল অবধি এর সময়কাল ছিল। এই সময় অবধি যুদ্ধটা মানে বিদ্রোহটা চলেছিল, 1763 থেকে 1800 অবধি, ঠিক আছে। এবার যেগুলো পরীক্ষাতে আসবে, একটা এটা আসবে যে কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, আর নেতৃত্ব কে দিয়েছিল। সেটা ছিল মজনু সাহা, মুসা সাহা আর চিরাগ আলী সাহা, ঠিক আছে। তো সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ ছিল কোথায়? বঙ্গদেশ বা বাংলার মধ্যে, যেখানে বিহারও জড়িত ছিল। মেনলি ঢাকা থেকে উদ্ভাবন হয়েছিল সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের। 1763 থেকে 1800 সাল অবধি এর সময়কাল। এখানে নেতৃত্ব দিয়েছিলেন কে? মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী। গুরুত্বপূর্ণ তথ্য পিডিএফ এ থাকবে, দেখার ইচ্ছা করলে দেখবে, না হলে দরকার নেই, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে চুয়ার বিদ্রোহ, মেদিনীপুর জেলার জঙ্গলমহল। চুয়ার বিদ্রোহ বললাম, যেটা বাংলাতে হয়েছিল। তো মেদিনীপুর কোথায় আছে? বাংলাতে আছে। তো চুয়ার বিদ্রোহ হয়েছে কোথায়? মেদিনীপুর জেলার জঙ্গলমহল, যেটা ইয়ার হচ্ছে 1799 থেকে 1800, 1799 থেকে 1800। মানে চুয়ার বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিলেন জগন্নাথ, ঘাটশিলার জমিদার তথা ধোলভূমির রাজা, সেটা ছিল জগন্নাথ, ঠিক আছে। চুয়ার বিদ্রোহ, তো চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? মেদিনীপুর জেলা, ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর জেলা। আর হয়েছিল কত সালে? 1799 থেকে 1800 সালে। নেতৃত্ব দিয়েছিলেন কে? জগন্নাথ। বারাণসী বিদ্রোহ উত্তরপ্রদেশের অন্তর্গত বারাণসীতে, সাল ছিল 1781। নেতৃত্ব দিয়েছিলেন চৈত সিং,
চৈত সিং। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা সন্ন্যাসী বিদ্রোহ পড়লাম। সন্ন্যাসী বিদ্রোহ কোথায় হয়েছিল? বেঙ্গলে, বিহারও জড়িত ছিল। ঠিক আছে, 1763 থেকে 1800 সাল অবধি। আর নেতৃত্ব দিয়েছিলেন চিরাগ আলী, মজনু শাহ, মুসা শাহ এরা। তারপরে হচ্ছে চুয়ার বিদ্রোহ, সেটা হচ্ছিল মেদিনীপুরের জঙ্গলমহলে, টাইম 1799 থেকে 1800। এটা ঘাটশিলার জমিদার তথা ধোলভূমের রাজা জগন্নাথ নেতৃত্ব দিয়েছিলেন। বারাণসী হয়েছিল 1781 সালে, নেতৃত্ব দিয়েছিলেন চৈত সিং। আমি জানি এগুলো একটু বোরিং লাগবে, কিচ্ছু করার নেই, কিন্তু এই স্ট্যাটিক জায়গা থেকে কোশ্চেন আসবে। এটার পর হচ্ছে বিভিন্ন গভর্নর জেনারেল, ভাইসরয়, মহাবিদ্রোহ, সভা সমিতি কোথায় তৈরি হয়, কখন তৈরি হয়, কে প্রেসিডেন্ট ছিলেন, সংবাদপত্র, এগুলো মুখস্থ করতেই হবে, কিচ্ছু করার নেই। আমি একটু ডিসকাস করে করে তোমাদের ইজি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এবার আসি রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলাতে হয়েছিল না? রংপুর বিদ্রোহ হয়েছিল কোথায়? পূর্ব বাংলাতে। ঠিক আছে, রংপুর বিদ্রোহ হয়েছিল পূর্ব বাংলাতে। কত সালে? 1783 সালে, 1783, 1783 সালে। এর নেতৃত্ব দিয়েছিলেন নুরুল উদ্দিন এবং দয়ারাম শীল। কে দিয়েছিলেন? নুরুল উদ্দিন আর দয়ারাম শীল। রংপুর বিদ্রোহ, রংপুর পরগনা বা পূর্ব বাংলা মানে বাংলাদেশে, রংপুর বাংলাদেশের পূর্ব বাংলা ছিল তখন। তো রংপুর বিদ্রোহ হয়েছিল পূর্ব বাংলা বা রংপুর পরগনাতে। আর যেটা হয়েছিল কত সালে? 1783 সালে, 1783 সালে হয়েছিল। আর এটার নেতৃত্ব দিয়েছিলেন কে? নুরুল উদ্দিন আর তার সাথে দয়ারাম শীল। তারপরে দেখো পলিগার বিদ্রোহ। পলিগার বিদ্রোহ হয়েছিল, এটা হয়েছিল মেনলি দক্ষিণ ভারতের কুডাপ্পা অন্তর্গত কার্নুল, মানে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পলিগার দেখালাম কিছুক্ষণ আগে, অন্ধ্রপ্রদেশের এরিয়াতে হয়েছিল। সেটা সাল ছিল 1783। এর নেতৃত্ব দিয়েছিলেন পান্ডেয়ম কাট্টা বোম্বান। পাট্টেয়ম কাট্টা বোম্বান। ঠিক আছে, পাট্টেয়ম কাট্টা বোম্বান। ঠিক আছে, পলিগার বিদ্রোহ অন্ধ্রপ্রদেশে। পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল? ওড়িশাতে। পাইক বিদ্রোহ ওড়িশা, সাল ছিল 1817। এর নেতৃত্ব দিয়েছিলেন বিদ্যাধর মহাপাত্র। ফরাজি আন্দোলন হয়েছিল বাংলাতে, ইয়ারটা ছিল 1820 থেকে 1860। আর এটার নেতৃত্ব দিয়েছিলেন হাজি শরীয়ত উল্লাহ। ঠিক আছে, ফরাজি আন্দোলন হাজি শরীয়ত উল্লাহ দিয়েছিলেন। আর মৃত্যুর পর দিয়েছিলেন দুদু মিয়া। ঠিক আছে, দুদু মিয়া। তাহলে কি বললাম ভালো করে শোনো। রংপুর বিদ্রোহ হয়েছিল কোথায়? বাংলাদেশে, পূর্ব বাংলাতে। ঠিক আছে, এর কত সালে? 1783 সালে। নেতৃত্ব কে দিয়েছিলেন? নুরুল উদ্দিন দয়ারাম শীল। নুরুল উদ্দিন দয়ারাম শীল। পলিগার বিদ্রোহ হয়েছিল অন্ধ্রপ্রদেশে। পলিগার পো থেকে, পলিগার হয়েছিল কোথায়? অন্ধ্রপ্রদেশে। আর পো থেকে পান্ডেয়াম কোট্টায়াম। ঠিক আছে, পান্ডেয়াম কোট্টা বোম্বান। ঠিক আছে, কোট্টা বোম্বান। পাইক বিদ্রোহ হয়েছিল ওড়িশাতে 1817 সালে। ঠিক আছে, এর নেতৃত্ব দিয়েছিলেন কে? বিদ্যাধর মহাপাত্র। বিদ্যাধর মহাপাত্র কে ছিল? পাইক। পাইক বিদ্রোহ দিয়েছিল বিদ্যাধর মহাপাত্র 1817 সালে। ফরাজি আন্দোলন সবাই জানো, এটা বাংলাতে হয়েছিল 1820 সালে। আর ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজি শরীয়ত উল্লাহ। আর উনার মৃত্যুর পর দিয়েছিলেন দুদু মিয়া। বাস হয়ে গেল। তাহলে কি ছিল? সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? মজনু শাহ, চিরাগ আলী। মজনু সাহা, মুসা সাহা, চিরাগ আলী। ঠিক আছে, সন্ন্যাসী বিদ্রোহ। ওইদিকে আমরা সন্ন্যাসী বিদ্রোহ দেখেছিলাম। ঠিক আছে, সন্ন্যাসী বিদ্রোহ দেখেছিলাম। চুয়ার বিদ্রোহ বারাণসী। চুয়ার বিদ্রোহ তো মেদিনীপুর জেলার। এটা জগন্নাথ নেতৃত্ব দিয়েছিলেন। এখানে মজনু শাহ দিয়েছিলেন। এটার সাল ছিল 1799। এটা ছিল 1763 থেকে 1800। বারাণসী 1781 সালে, চৈত সিং উত্তরপ্রদেশে। ঠিক আছে, তারপরে রংপুর বিদ্রোহ, এটা বলে দিলাম। পলিগার, পলিগার হচ্ছে পান্ডুয়াম কোট্টা বোম্বান। ঠিক আছে, আর এদিকে পাইক বিদ্রোহ ছিল বিদ্যাধর মহাপাত্র। পাইক। ঠিক আছে, পাইক বলে না যে পাইকার যারা থাকে। ঠিক আছে, পাইকার হিসেবে যে ধান চাল গম ইত্যাদি যে পাইকারি রেটে নেই। ঠিক আছে, ওই পাইকারি রেটের ওরা প্রপার দাম না পাওয়ার জন্য পাইক বিদ্রোহটা হয়েছিল। ঠিক আছে, যেটা কে করেছিল? বিদ্যাধর মহাপাত্র। হয়ে গেল। ওয়াহাবি আন্দোলন, এটা উত্তরপ্রদেশ, বাংলা আর বিহার, 3 জায়গায় হয়েছিল ওয়াহাবি আন্দোলন। ঠিক আছে, ওয়াহাবি আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশ, বাংলা, বিহার 1823 থেকে 1885। বোরিং লাগলেও দেখো দেখো দেখো, ক্লাস দেখতে হবে, কিচ্ছু করার নেই।
প্রথম 6-7টা টপিক এখান থেকেই কোশ্চেন থাকবে। মডার্ন হিস্ট্রি আমি যা পড়িয়ে দিচ্ছি, ক্লার্কশিপ দাও, পুলিশ দাও, এনটিপিসি দাও, জিডি দাও, সবই কমন পাবে। ঠিক আছে, শুধু দেখে যাও। ওয়াহাবি আন্দোলন উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমেদ ব্রেলভি আর বাংলার তিতুমির বা মীর নিসার আলী। ওয়াহাবি আন্দোলন, ঠিক আছে, ওয়াহাবি আন্দোলন উত্তরপ্রদেশ, বাংলা, বিহার 1823 থেকে 1885। উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমেদ ব্রেলভি ছিলেন, আর বাংলার ছিলেন কে? তিতুমির বা মীর নিসার আলী। পরীক্ষাতে আসে তিতুমিরের ডাকনাম কি, মীর নিসার আলীর ডাকনাম কি? পাগলাপন্থী, এটা কোথায় হয়েছিল? পাগলাপন্থী পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলা। পূর্ববঙ্গ মানে বাংলা, কিছুক্ষণ আগে যে দেখালাম। তাহলে পাগলাপন্থী বিদ্রোহ হয়েছিল কোথায়? পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলা। এটা 1824 সালে। সব থেকে মজার বিষয়, পাগলাপন্থী, আমাকে দেখে পাগলা লাগে? লাগে না। তো এখানকার নেতৃত্ব দিয়েছিলেন টিপু। ঠিক আছে, ফকির করিম শাহের পুত্র টিপু। ঠিক আছে, টিপু দিয়েছিলেন পাগলাপন্থী। ঠিক আছে, তো পাগলাপন্থী জীবনে ভুলবে না। ঠিক আছে, তো পাগলাপন্থী হয়েছিল বাংলাতে, যার নেতৃত্ব দিয়েছিলেন টিপু। আর ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি মুসলিমদের একটা আন্দোলন ছিল। ওয়াহাব হজরত মোহাম্মদ নবী সাহেবের ইয়ে করার জন্য, ইয়ে ছিল মানে ধর্ম প্রচারের জন্য, সৈয়দ আহমেদ ব্রেলভি আর তিতুমির, সবাই জানো। আর ওইদিকে ফরাজিতে কে যে আছে? দুদু মিয়া। আরেকটা ছিল হজি শরীয়তুল্লাহ। ঠিক আছে, কি খারাপ লাগছে? এবার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলছি, যেমন ভার্সিল বিদ্রোহ মহারাষ্ট্রেতে হয়েছিল, দরকার নেই। কোল বিদ্রোহটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রাঁচি জেলা 1832। নামগুলো এখানে সবটা মাথায় রাখবে, বুদ্ধু ভগত, জয়া ভগত, জিন্দ্রায় মানকি আর সুই মুন্ডা। কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? রাঁচি জেলা, ঝাড়খণ্ডের রাঁচি। ঠিক আছে, কোল বিদ্রোহ হয়েছিল রাঁচি জেলা। দেখো রাঁচি বা ঝাড়খণ্ড এই এরিয়াতে একটু আদিবাসী এরিয়া থাকে, ছত্তিশগড় এগুলো আদিবাসী একটু এরিয়া, কিছু কিছু রিজিয়ন। তো এখানে হয়েছিল কি? কোল বিদ্রোহ। ঠিক আছে, 1800 কত সালে? 32 সালে। এখানে কে নেতৃত্ব দিয়েছিল? বুদ্ধু ভগত, জয়া ভগত, জিনরায় মানকি আর সুই মুন্ডা। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ সকলেই জানো। সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল পরগনাতে 1855 সালে সিধু আর কানু কে ছিল? নেতৃত্ব দিয়েছিল। নীল বিদ্রোহ সবাই জানো, বাংলাতে হয়েছিল কত সালে? 1859 থেকে 1860 সাল। আর কে ছিলেন? দীনু মণ্ডল, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। ঠিক আছে, তাহলে কি বললাম? কোল বিদ্রোহ কোথায় হয় সুরজিৎ? রাঁচি। কোল বিদ্রোহ রাঁচি। পাগলাপন্থীর নেতৃত্ব কে দিয়েছিলেন? টিপু। কত মাথায় আছে। সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল? 1855 সালে 17 সাঁওতাল পরগনা, সিধু আর কানু নেতৃত্ব দিয়েছিলেন। নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল বাংলাতে 1859 থেকে 1860। দীনু মণ্ডল, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। ঠিক আছে, দেখে নাও ফটাফট এখান থেকে। রংপুর বিদ্রোহ, রংপুর 1783 সালে, নুরুল উদ্দিন দয়ারাম সিল। পলিগার 1783 সালে, কোথায়? দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ। পলিগার সেটা হয়েছিল পান্ডেয়াম কোট্টা বোম্মান নেতৃত্ব দিয়েছিলেন। পাইক বিদ্রোহ হয়েছিল ওড়িশা 1817 সালে, বিদ্যাধর মহাপাত্র। পাইকার বিদ্যাধর, তার বিদ্যা নেই, সেই জন্য পাইকারি করছে। ঠিক আছে, যে ভাই পড়াশোনা করবে না, যার কাছে বিদ্যা থাকবে না, ওকে তো ওইগুলো কাজ করতে হবে, তাই না? কোনো কাজ ছোট বলছি না, কিন্তু তুমি যদি না পড়ো, তোমার কাছে যদি বিদ্যা না থাকে, তোমাকে তো ওই ভাই ওগুলো ধান গম চাল উঠিয়ে কৃষকের মতো কাজ করতে হবে, স্বাভাবিক ব্যাপার। ওই যে বললাম, তুমি নিজের মাইন্ডকে যেভাবে ট্রেন্ড করবে সেইভাবে তোমার মাইন্ড যাবে। তোমার যদি সবসময় ধারণা থাকে আমি গরিব, তো তুমি গরিবই থাকবে। যদি তোমার ধারণা সবসময় ডেভেলপ রাখো, আমি বড় মানুষ হবো, রতন টাটা বিড়লার মতো হবো, ঠিক আছে না, যেন আমি যখন যাই যেন 10টা লোক আমাকে স্যালুট করে সালাম করে, এরকম চিন্তাধারা যদি রাখো, তো সেরকম 10টা লোক না হলেও 5টা লোক জীবনে করবেই। তো এই হচ্ছে, তো পাইক মানে বিদ্যা নেই বলে পাইক আছেও। ফরাজি আন্দোলন শরীয়তুল্লাহ আর দুদু মিয়া। ওয়াহাবি আন্দোলন সৈয়দ আহমেদ ব্রেলভি আর তিতুমির। পাগলাপন্থী টিপু 1824। কোল বিদ্রোহ রাঁচি, ঠিক আছে, 1832 বুদ্ধু ভগত, জয়া ভগত। সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855, ঠিক আছে, সাঁওতাল পরগনা সিধু কানু। আর নীল বিদ্রোহ 1859 থেকে 60, দীনু মণ্ডল, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। এবার কুকা বিদ্রোহ সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল? হ্যাঁ, পাঞ্জাব বলেছিলাম, কুকা পাঞ্জাব। কুকা হয়েছিল পাঞ্জাবে
সাল ছিল 1872। গুরুরাম সিং আর ভগত জোহর মাল, ঠিক আছে। গুরুরাম সিং, সিং তো পাঞ্জাব থেকেই রিলেটেড হবে, তো পাঞ্জাবে বিভিন্ন শিখ গুরু ছিলেন, তো গুরু রাম সিং, ঠিক না। আর কুকা তো নাম তো পাতাই কুকা নামটা এমনি মাথায় থাকবে যে নামটা একটু আলাদা টাইপের, কুকা, সেটা হচ্ছে কি পাঞ্জাবে, ঠিক আছে। তো ভগৎ জওহর মাল শিখ সম্প্রদায়ের শুদ্ধিকরণের জন্য আন্দোলন করেছিলেন। কিট্টর বিদ্রোহ, কিট্টর থেকে কর্ণাটক, নাম থেকে বুঝতে পারছো কিট্টর বিদ্রোহ হচ্ছে কর্ণাটক, এটা হচ্ছে বেলগাঁওয়ের কর্ণাটক, 1824 সালে বিদ্রোহ হয়েছিল। আর এটা নাম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কিট্টর বিদ্রোহ হচ্ছে রানী চেনাম্মা, রানী চেনাম্মা। রাজা বিদ্রোহ মাদ্রাজ, যেটা তামিলনাড়ুতে হয়েছিল 1879 সালে, আল্লুরি সীতারাম রাজু, এটাও পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট, আল্লুরি সীতারাম রাজু, ঠিক আছে। আল্লুরি সীতারাম রাজু কে আছে, রাজ বিদ্রোহ করেছিল, রাজা বিদ্রোহ বা রাজ বিদ্রোহ, ঠিক আছে, মাদ্রাজে। পাবনা বিদ্রোহ, বাংলার পাবনা জেলা, 1872 থেকে 1875, কেশবচন্দ্র রায় ও শম্ভুনাথ পাল, কেশবচন্দ্র রায় ও শম্ভুনাথ পাল ছিলেন পাবনা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। দাক্ষিণাত্যের বিদ্রোহ হয়েছিল পুনার আহমেদনগর। দাক্ষিণাত্য কোথায় আছে, দাক্ষিণাত্য ওয়েস্টার্ন ঘাট অঞ্চল, যেটা হচ্ছে দাক্ষিণাত্য ডেকান ট্র্যাপ অঞ্চল। দাক্ষিণাত্য হচ্ছে পুরো মহারাষ্ট্র থেকে একদম নিচে তামিলনাড়ু অব্দি দাক্ষিণাত্য অঞ্চল, ডেকান অঞ্চল। তো সেই মহারাষ্ট্রতে তো আছে পুনা আহমেদনগর। এটা সাল ছিল 1875 সালে, দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ, যেটা গ্রামের সাধারণ মানুষ করেছিল। জান বেঁচে গেল, তোমাদের এখানে মুখস্থ করতে হবে না, তাই কি না। তাহলে বলো কুকা বিদ্রোহ কোথায় হয়েছিল, পাঞ্জাবে, নেতৃত্ব দিয়েছিল গুরুরাম সিং আর ভগৎ জওহর মল, ঠিক আছে। কিট্টর বিদ্রোহ হয়েছিল কর্ণাটকে 1824 সালে, নেতৃত্ব দিয়েছিল রানী চেনাম্মা। রাজা বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, ঠিক আছে, রাজা ছিল মাদ্রাজের, রাজা বিদ্রোহ, আর দিয়েছিল আল্লুরি সীতারাম রাজু। পাবনা বিদ্রোহ হয়েছিল বাংলার পাবনা জেলায়, বাংলাতে হয়েছিল, আর নেতৃত্ব দিয়েছিল কেশবচন্দ্র রায় আর শম্ভুনাথ পাল। দাক্ষিণাত্য হচ্ছে পুনা আহমদনগর, 1875 সালে হয়েছিল, সে সাধারণ কৃষকরা নেতৃত্ব দিয়েছিল। নেক্সট ইম্পর্টেন্ট, মুন্ডা বিদ্রোহ, বাংলা, বিহার ও মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মিলিয়ে হয়েছিল মুন্ডা বিদ্রোহ, 1899 থেকে 1900। এটার নেতৃত্ব দিয়েছিল কারা, বিরসা মুন্ডা, ঠিক আছে, 1899 থেকে 1900 সাল অব্দি। এবার নেক্সট ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে মপলা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ। কেরালার মালাবার অঞ্চল, 1921 সালে ইসলাম ধর্মাবলম্বী কৃষকরা এটা আন্দোলন করেছিল, মপলার বিদ্রোহ, কেরালাতে। কোথায়, কেরালা, কত সালে, 1921 সালে, এই রিসেন্ট, মানে 1947-এর আগে, জাস্ট রিসেন্ট। মপলা বিদ্রোহ কে করেছিল, ইসলাম ধর্মাবলম্বী কৃষকরা। তেভাগা আন্দোলন, বাংলার দিনাজপুর, 1946 থেকে 47, কমিউনিস্ট নেতৃবর্গ, এটা সবাই জানো। তেভাগা আন্দোলন হয়েছিল কোথায়, তোমার বাংলার দিনাজপুরে, ঠিক আছে। আর এটা সিপিএম মানে কমিউনিস্টরা করেছিল, আর এই আন্দোলনটা। নায়েক বিদ্রোহ, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা, 1806 সালে, অচল সিং, ঠিক আছে। নায়করা কোনো সময় অচল থাকে না, নায়করা স্ট্রং থাকে, তাই তো, নায়করা স্ট্রং থাকে, কিন্তু এখানে বেচারা নায়ক কি আছে, অচল আছে। তো নায়ক বা নায়েক বিদ্রোহ ছিল কোথায়, পশ্চিমবঙ্গে, আর নায়ক কে ছিল, অচল ছিল। তাহলে মুন্ডা হয়েছিল কোথায়, বাংলা, বিহার, মধ্যপ্রদেশ। বিরসা আর মুন্ডা এর নেতৃত্ব দিয়েছিল। মপলা বিদ্রোহ হয়েছিল ইসলাম ধর্মাবলম্বী কৃষকরা করেছিল কোথায়, কেরালাতে। তেভাগা আন্দোলন হয়েছিল বাংলার দিনাজপুর, কমিউনিস্টরা করেছিল, আর নায়ক করেছিল কোথায়, বাংলাতে। আর বাংলার নায়করা হচ্ছে কি, অচল, বাংলা নায়করা অচলই আছে, ঠিক আছে। এবারে এই জায়গা থেকে শুধু একটা পড়বে, সবই পড়ার দরকার নেই। রামসি বিদ্রোহ আর কলি বিদ্রোহ, দেখো কোল আর কলির মধ্যে ডিফারেন্স আছে। কোল হয়েছিল কোথায়, কোল বিদ্রোহ মধ্যপ্রদেশ, বিহার, বাংলা, এই জায়গাগুলোতে হয়েছিল, ঠিক আছে। কিন্তু কলি হয়েছিল পশ্চিমঘাট পর্বতের কৌচ অঞ্চল, পশ্চিমঘাট পর্বত। ভারতবর্ষ যদি এইভাবে ছবি আঁকো, তাহলে এই পুরোটা হচ্ছে কি, পশ্চিমঘাট পর্বত, তাই তো। এই পশ্চিমঘাট পর্বতে হয়েছিল কলি বিদ্রোহ, ঠিক আছে। কলি, পশ্চিমঘাট পর্বতে হয়েছিল কলি, কারণ পশ্চিমঘাট পর্বতে বৃষ্টি প্রচুর পড়ে, আমি শুনিয়েছিলাম। দক্ষিণ পশ্চিম বায়ু সবচেয়ে এসে আঘাত করে তোমার গিয়ে এখানে আঘাত করে, যার জন্য প্রচুর বৃষ্টিপাত পশ্চিমঘাট পর্বত অঞ্চলে করায়, কেরল, কর্ণাটক এগুলোতে, যার জন্য এখানে ফুলের মানে প্রচুর, যেখানে বৃষ্টি প্রচুর হবে সেখানে
গ্রিন সবজি ফুল এগুলো বেশি ফুটবে, ঠিক আছে। তো এখানে ফুলের কলি, হিন্দিতে বলে না ফুলের কলি, তো ফুলের কলি এখানে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। কলি মানে হচ্ছে ফুলের যেটা অংশটা, হ্যাঁ। তো কলি মানে কলি, যেটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বত, ঠিক আছে। 1824 থেকে 1828 রামজি ভাংড়িয়া, রঘুজি ভাংড়িয়া, রামজি আর রঘুজি, রামজি আর রঘুজি মিলে ফুলের কলি তৈরি, ফুলের কলি ভেঙেছিল কোথায়? পশ্চিম ঘাট পর্বতে, ঠিক আছে। রামজি আর রঘুজি, আর ভাংড়িয়া দুজনের ক্ষেত্রে আছে। রামেসি আর এখানে কিছু মাথায় রাখতে হবে না, আর কোনো কিছু পড়তে না, কলি আর রামসিটা মাথায় রাখতে হবে। মহারাষ্ট্রের পুনা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মহারাষ্ট্রে 1822 থেকে 1829 উমাজি নায়ক, চিত্তর সিং, দৌলত রাও, ঠিক আছে। রামসি, দেখো রামসি বিদ্রোহ হয়েছিল কোথায়? মহারাষ্ট্রে। আর মহারাষ্ট্রে আছে কি? ফিল্ম সিটি, বলিউড ইন্ডাস্ট্রি আছে, তো বলিউড ইন্ডাস্ট্রি আছে ওখানে, আর ওখানে নায়করাও আছে, ঠিক আছে, অনেক হিরো আছে ওখানে, নায়ক আছে, উমাজি নায়ক আছে, তার সাথে চিত্তর সিং, ছত্রপতি শিবাজি, মাথায় রাখবে ছত্রপতি শিবাজি কোথাকার? মহারাষ্ট্রের। তো চিত্তর সিং, তার সাথে হচ্ছে দৌলত রাও, এরা ছিল রামসি বিদ্রোহের সাথে জড়িত, বুঝতে পারলে? তো কলি বিদ্রোহ কোথায় হয়েছিল বলো? যারা যারা অনলাইনে আছো তোমরাও মনে মনে বলো। কলি বিদ্রোহ হয়েছিল পশ্চিমঘাট পর্বতে, এর নেতৃত্ব দিয়েছিল রামজি আর রঘুজি ভাংড়িয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে রামসি বিদ্রোহ, রামসি বিদ্রোহ হয়েছিল মহারাষ্ট্রের পুনাতে 1822 থেকে 1829 সালে, আর যেটার দিয়েছিল উমাজি নায়ক, ঠিক আছে, আর চিত্তর সিং আর দৌলত রাও, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা মাথায় রাখবে, বীরভদ্র রাজুর বিদ্রোহ, বীরভদ্র রাজুর বিদ্রোহ হচ্ছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। বীরভদ্র, ওই যে বলেছিলাম, হ্যাঁ, বীরভদ্র রাজু আর পলিগার দুটোই অন্ধ্রপ্রদেশ। বীরভদ্র রাজু, অন্ধ্রপ্রদেশের লোকরা একটু অন্ধ্র হলেও ভদ্র হয়, তাই কি না? তো বীরভদ্র রাজু, বীরও আছে ভদ্র আছে, ঠিক আছে, কোথাকার? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্র থাকলেও কি আছে? বীরও আছে আর ভদ্রও আছে। 1827 সালে বিদ্রোহটা হয়েছিল, এর ভাই নায়কই ছিলেন বীরভদ্র রাজু। বীরভদ্র নিজের নামেই আন্দোলন চালিয়ে দিয়েছিল, ঠিক আছে। গোটকারি আন্দোলন, গোরকারি বা গোটকারি, কোলাপুর মহারাষ্ট্র 1844, আর দরকার নেই গোটকারি, আর এর বেশি এখান থেকে এই নিয়ে পুরো জিনিসটা কমপ্লিট হলো। বলো কোথাও বোরিং লাগবে? আমি কিন্তু একটু মজা মজা করে করে বলে দিলাম, একবার জাস্ট ভিডিওটা দেখবে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, একবার পড়বে, বাস হয়ে গেল, ঠিক আছে। বাস চিন্তা করো না, নেক্সট এপিসোডে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন আলোচনা করব, ঠিক আছে। বিভিন্ন বিদ্রোহ পড়লাম, এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে সেটা আলোচনা করব, ঠিক আছে। ওকে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, এনজয় থাকো। সিরিজ কেমন লাগছে জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে, ঠিক আছে, ধন্যবাদ।